ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো এই মুহূর্তে দাঁড়িয়ে সবচেয়ে বড় যে খবরটা আপনাদের দেবো, অনেকেই মন ভালো হয়ে যাবে, সেটা হচ্ছে আরটিএ বিস্ফোরণ। আমরা খবরটার শিরোনাম রেখেছি এবং সেক্ষেত্রে পর্ষদের একটা চরম স্বীকারোক্তি দেখাবো। সেই সাথে এবার কেন প্রাথমিক শিক্ষা পর্ষদ নম্বর দিতে বাধ্য সেটারও একটা গোটা প্রমাণ এই ভিডিওতে দেব। আমরা জানি যে কাট অফ মামলা হোক বা 42,949 ক্ষেত্রে বহু প্রার্থী, যোগ্য প্রার্থী, তারা আদতে নিজেদের নম্বর জানতে পারেনি। একাধিক আইটিআই করে প্রাথমিক শিক্ষা পর্ষদ বর্তমান সময় দাঁড়িয়ে তারা বলছে আমাদের কাছে কোনো তথ্য নেই, কোনো তথ্য তাদের কাছে নেই। এই মুহূর্তে নেই, সমস্ত ডাটা সিবিআই নিয়ে চলে গেছে, বা যে কোম্পানি সে কোম্পানি সিবিআই, সেই কোম্পানির টোটাল ডাটাবেসটা সিবিআই তাদের কাছে রেখেছে। বাট যে মামলার নিরিখে আপনাদের একটা অর্ডার কপি দেখাবো, সেখানে পর্ষদের কার্যত চরম স্বীকারোক্তিটা দেখাবো। সেটা হচ্ছে 29/8/2024 তারিখের একটি মামলা, যেটা কিনা টেট পাস সার্টিফিকেটের একটা মামলা। যারা পরবর্তী ক্ষেত্রে 6 নম্বর প্রশ্ন ভুলে যারা পাস করেছেন, পরবর্তী যারা নিয়োগ পেয়েছেন, তাদের একটা মামলা। সেই মামলার রিট পিটিশন নাম্বার হচ্ছে 24-206/2023 উইথ ক্যান নাম্বার 1/2024 ক্ষেত্রে। সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন পায়েল বাগ অ্যান্ড আদার্স, অর্থাৎ এই সমস্ত পিটিশনাররা পরবর্তী ক্ষেত্রে 6 নম্বর প্রশ্ন ভুলে পান এবং তারপরে তারা টেট পাস করেন এবং তারা যে ট্রেন্ড থাকায় তারা চাকরিটা পান। এখন বিষয় হচ্ছে এখানে আমরা দেখাবোটা কি, সেটা খুব ক্রুশিয়াল একটা পয়েন্ট আপনাদের এখানে দেখাবো। সেটা হচ্ছে, দেখুন কি লেখা আছে, দ্য পিটিশনার সেক্স স্টেট সার্টিফিকেট, যেটা কিনা বলছিলাম, লার্নেড অ্যাডভোকেট রিপ্রেজেন্টিং দ্য বোর্ড সাবমিট, অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবী বলছে কোর্টে দাঁড়িয়ে ভরা এজলাসে বলছে দ্যাট ডাটা হ্যাজ বিন রিসিভড ফ্রম দ্য অফিস অফ দ্য সিবিআই, অর্থাৎ সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের থেকে সমস্ত ডাটা তারা রিসিভ করেছে। তাহলে তাদের কাছে ডাটা চলে এসছে অ্যাভেলেবেল। অ্যান্ড স্টেপস আর বিং টেকেন টু ওপেন দ্য ফাইলস অ্যান্ড চেক ওয়েদার দ্য সার্টিফিকেট মে বি ইস্যুড ইন ফেভার অফ দ্য পিটিশনার অ্যান্ড দ্য অ্যাপ্লিকেন্টস, অর্থাৎ পরিষ্কার যে ডাটা তাদের কাছে চলে এসছে। এবার প্রাথমিক শিক্ষা পর্ষদ কি করবে, ধাপে ধাপে যে ফাইলগুলো চলে এসছে সেখান থেকে দেখে টেকে এই সমস্ত পিটিশনারদের আমার টেট পাস সার্টিফিকেট দেওয়ার জন্য, বা তাদের যে ইস্যুগুলো, মানে যেহেতু নাম্বার ছিল না তো নাম্বারটা চলে এসছে, এবার সেখান থেকে তারা টেট পাস সার্টিফিকেট পাবেন। এখন বিষয়টা হচ্ছে, যারা রাইট টু ইনফরমেশন অ্যাক্ট করে প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে বারবার আইটিআই তথ্য চেয়ে, যাদের ক্ষেত্রে 2টো লাইন লিখে দিচ্ছে যে আমাদের কাছে কোনো তথ্য নেই, তো এখন যদি প্রাথমিক শিক্ষা পর্ষদ এই টাইপের আইটিআই প্রদান করে, সেটা ইললিগাল, আরবিট্রারি ম্যানারের ব্যাপারটা হবে। কারণ রাইট টু ইনফরমেশন অ্যাক্টে পরিষ্কার উল্লেখ আছে যে তথ্য জানার অধিকার আইনে 20 বছর পর্যন্ত তথ্যগুলো সংরক্ষণ থাকে এবং 20 বছরের মধ্যে আপনি যখন খুশি তখন আইটিআই করে আপনি নিজেদের তথ্যগুলো জানতে পারেন। কারণ আমরা জানি যে কাট অফ মামলার ক্ষেত্রে আইটিআইটা ভীষণ গুরুত্বপূর্ণ। তো মাঝখানে কিছুদিন প্রাথমিক শিক্ষা পর্ষদ উত্তর দিচ্ছিল না, 2 লাইন করে দিয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই, ডাটা নেই, এই সমস্ত হাজিবাজি জিনিসগুলো সব বলছিল। বাট এই তথ্যের ভিত্তিতে এই যে পরিষ্কার লেখা আছে, লার্নেড অ্যাডভোকেট রিপ্রেজেন্টিং দ্য বোর্ড সাবমিট দ্যাট ডাটা হ্যাজ বিন রিসিভড ফ্রম দ্য অফিস অফ দ্য সিবিআই, অর্থাৎ সিবিআই অফিস থেকে সমস্ত ডাটা কিন্তু তারা রিসিভ করেছে, তাদের কাছে চলে এসছে। অতএব এইখান থেকে তারা ডিনাই করতে পারে না যে রাইট টু ইনফরমেশন অ্যাক্টের দৌলতে যে অ্যাপ্লিকেশনগুলো যাবে তাকে তার চেকিং ইনফরমেশন অ্যান্সারগুলো কিন্তু দিতে বাধ্য প্রাথমিক শিক্ষা পর্ষদ। তো কোথাও গিয়ে আইটিআই যারা উত্তর পাচ্ছিলেন না, এতদিন করেছিলেন, তাদের ক্ষেত্রে একটা সুযোগ চলে আসলো, নতুন করে আইটিআই করে তারা কিন্তু প্রয়োজনে এই অর্ডারটাকে অ্যাটাচ করে ওখানে দেওয়া যেতে পারে যে আপনি এই ব্যাপার, সেক্ষেত্রে কোর্ট ফি লাগিয়ে দিলে কিন্তু আশা করা যাচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদ এবার হয়তো প্রত্যেকের অ্যাপটিটিউড টেস্টের নাম্বার, ইন্টারভিউ নাম্বার, টেটের নাম্বার, একাডেমিকের নাম্বার তারা হয়তো প্রদান করবে, যদি কিনা ফরম্যাটটা ঠিকঠাক থাকে। তো ধন্যবাদ, এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সকলকে।